আজকেও কাফেরদেরকে বুঝতে হবে, যদি বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে একজন আমিরুল মুমিনের হাতে হাতে বায়াত করে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা ইসকন সদস্যের বিচার না হবে অতক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো ইসকন সদস্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ওদের নেত্রী যেরকম পালিয়েছে ওরাও পালিয়ে দিল্লিতে গিয়ে লাভ দিয়ে আশ্রয় নেবে, ঠিক কিনা? কিন্তু শর্ত হচ্ছে একটাই, খুশি হতে হবে কাকে? খুশি করতে হবে কাকে? আজকে মুসলিমরা ওদেরকে খুশি করার জন্য মন্দির পাহারা দেয়। খুশি করতে পেরেছো? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি ইহুদি খ্রিস্টান এবং হিন্দু পৌত্তলিক যত অমুসলিমরা রয়েছে যতই খুশি করতে চাও খুশি করতে পারবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি সম্পূর্ণ রূপে ওদের ধর্ম গ্রহণ করবে। কোরআন আরো পরিষ্কার করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের থেকে যে কেউ ওদেরকে বন্ধু বানাবে ওদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে ফাইন্নাহু মিনহুম, সে ওদেরই একজন। কে বলেছেন? মুখস্থ করুন, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। বলুন একটা মুখস্থ, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, বলুন ফাইন্নাহু মিনহুম। তোমাদের যে কেউ ওদেরকে বন্ধু বানাবে সে ওদেরই একজন। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহানার ৪ নম্বর আয়াত আরো সুন্দর করে বলেছেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহ। ইব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা তাদের মূর্তি পূজক জাতির সামনে দাঁড়িয়ে বলেছিল ইন্না বুরাউ মিনকুম, তারা তাদের মূর্তি পাহারা দিতে যায় নাই, মূর্তির সঙ্গে আপোষ করতেও যায় নাই। ওই মূর্তি পূজকদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল ইন্না বুরাউ মিনকুম, আমরা তোমাদের থেকে বারা করছি, সম্পর্ক ছিন্ন করছি। কাফারনা ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ, আমাদের মাঝে তোমাদের মাঝে চির শত্রুতা চির ঘৃণা শুরু হয়ে গেছে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ না এক আল্লাহর আনুগত্য, এক আল্লাহর দাসত্ব, এক আল্লাহর ইবাদত, সমস্ত মূর্তি খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দেবদেবী ত্যাগ করে যতক্ষণ না পর্যন্ত এক আল্লাহর দাসত্ব, এক আল্লাহর গোলামি, এক আল্লাহর বিধানের দিকে ফিরে আসবে অতক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। ভাইয়েরা আমার, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, প্রধান সেনাপতি খালিদ বিন ওলীদ, অপরদিকে পারস্যের সেপাসালার রস্তমের সঙ্গে যুদ্ধ হবে। রস্তম ৩ লক্ষ সৈন্য নিয়ে মাঠে অবতীর্ণ হয়েছে, মুসলিম সেনাপতি খালিদের মাত্র কয়েক হাজার। তারপরও কাফেরদের মধ্যে ভয় আছে। রাতের বেলায় গোয়েন্দা পাঠালো, যাও মুসলিমদের তাঁবুতে খবর নাও কি অবস্থা, মুসলিমরা কি অবস্থায় আছে, ওদের সংখ্যা কত, ওদের অস্ত্র কত, ওদের প্রস্তুতি কেমন। রাতের বেলায় গোয়েন্দারা গিয়ে দেখলো মাশাআল্লাহ শেষ রাতে মুসলিমরা কি করে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম,
যারা দাঁড়ানো অবস্থায়, রুকু অবস্থায়, সেজদা অবস্থায়, বসা অবস্থায়, শুয়ে থাকা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, সর্বাবস্থায় ইবাদত করে কার? জিকির করে কার? কান্নাকাটি করে কার কাছে? সব কান্নাকাটি করছে। গোয়েন্দারা দেখলো মাশাআল্লাহ, এই তো মুসলমানরা যুদ্ধ করবে কি, আমাদের ভয়তে রাতভর কান্নাকাটি করে বালিশ ভিজিয়ে দিয়েছে। গোয়েন্দারা রুস্তমকে বলল, মুসলিমদের সঙ্গে আমাদের যুদ্ধ করার দরকারই হবে না, ওরা ভয় পেয়ে গেছে, সব কাঁদতেছে। রুস্তম চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে। তারপরে 1 লাখ সৈন্য নিয়ে নামলো, 2 লাখ রিজার্ভে রাখলো। যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যেই মুসলিম সৈন্যদের ব্যাপারে তাদের রিপোর্ট ছিল তারা ভয়ে ক্রন্দন করছে, যুদ্ধ শুরু হয়ে গেলে দেখা গেল এক একজন মর্দে মুজাহিদ, এক একজন মুসলিম সৈন্য ওদের হাজার হাজার কাফেরকে লাশের স্তূপ করে দিচ্ছে। যেদিকে ঢুকে যাচ্ছে কাতার ফাঁকা হয়ে যাচ্ছে। রুস্তম বলল, যুদ্ধ থামাও। এবারে আবার সেই ভোর রাতে বহুদর্শী, বহু বিচক্ষণ, বহু অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দাদেরকে পাঠানো হলো। আজকেও গোয়েন্দারা গিয়ে দেখলো ঠিকই কান্নাকাটি তো করে, আজকেও রিপোর্ট তো সঠিক, তাহলে বিষয়টা কি বুঝতে হবে। এইবারে তারা ভাষা বোঝার চেষ্টা করলো। তারা এবারে উপলব্ধি করলো কান্নাকাটি করছে আমাদের ভয়তে নয়, বরং আমাদের মারার জন্য। তারা কান্নাকাটি করে বলছে, রব্বানা যালামনা আনফুসানা রব্বানা ওয়াজআলনা ওয়ালিয়া ওয়াজআলনা নাসীরা। ও রব্বুল আলামিন, পৃথিবীর চতুর্দিক থেকে মজলুমানদের ফরিয়াদ তোমার কোরআনে বলেছ, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তুমি আমাদেরকে আহ্বান জানিয়েছো, তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা, অথচ অসহায় নারী পুরুষরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ও রব্বুল আলামিন, আমাদেরকে তুমি জালিমদের অধ্যুষিত জনপদ থেকে বাঁচাও, ফিলিস্তিনের জালেমদের ইহুদিদের হাত থেকে বাঁচাও, কাশ্মীরে হিন্দুদের হাত থেকে বাঁচাও, তুমি আমাদেরকে আরাকানে বৌদ্ধদের হাত থেকে বাঁচাও, আমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে উদ্ধারকারী নেতা পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও, যে নেতৃত্ব দিয়ে আমাদেরকে মুক্ত করবে। ও রব্বুল আলামিন, তুমি তো আমাদেরকে আহ্বান করেছো, আমরা সেই মজলুমানদের জন্য ওলি এবং নাসির হয়ে ময়দান অবতীর্ণ হয়েছি, তোমার জালিমদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এসেছি। ও রব্বুল আলামিন, আমাকে শক্তি দাও, সাহস দাও, আমি যেন যুদ্ধ করতে করতে হাজার হাজার কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আমি নিজেও যেন শহীদ হয়ে যাই, টুকরো টুকরো হয়ে যাই, আমার জন্য লাশ জানাজা করার কোনো প্রয়োজন না হয়, লাশ খুঁজে না পাওয়া যায়। ও রব্বুল আলামিন, কিয়ামতের মাঠে যখন সব মুর্দাররা, অলি বুজুর্গেরা ল্যাংটা হয়ে কিয়ামতের মাঠে কাপড় ছাড়া উঠবে, সেই দিন আমি শহীদ হতে পারলে আমি পোশাক পরে উঠবো, যুদ্ধের পোশাক পরে, আমার জখমগুলো তাজা হবে, ইয়াসরুবু দামান, রক্তগুলো ঝরতে থাকবে, লাউনুহু লাউনুদ্দাম ওয়া রিহুহু রিহুল মিসকে, রংটা হবে রক্তের, ঘ্রাণটা হবে মিশক আম্বারের চেয়েও বেশি। রব্বুল আলামিন, আমাকে কবুল করে নাও, আমাকে তুমি কিনে নাও। তুমি তো বলেছো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তুমি মুমিনদের জান এবং মাল ক্রয় করেছো জান্নাতের বিনিময়ে। ও রব্বুল আলামিন, আমি আমাকে বিক্রয় করে দিয়েছি তোমার কাছে, কালকে যুদ্ধের ময়দানে আমি আমাকে হস্তান্তর করতে চাই, তুমি মেহেরবানি করে আমাকে কবুল করে নাও। এইবারে রুস্তমের গোয়েন্দারা বুঝলো। রুস্তমকে গিয়ে বলল, রুস্তম, মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রুস্তম বলল, ব্যাপার কি, ওদের সৈন্য কি আমাদের চেয়ে বেশি? বলে, না, ওদের সৈন্য অনেক কম। তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি? না, শক্তি অনেক কম। তাহলে কি অস্ত্র বেশি? না, অস্ত্র তো অনেক কম। রুস্তম খেপে গেল, অস্ত্র আমার বেশি, সৈনিক আমার বেশি,
আর শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, আমাকে ভয় দেখাচ্ছ কেন? রস্তমের গোয়েন্দারা বলল, রস্তম শুনে রেখো, হতে পারে অস্ত্র তোমার বেশি, সৈন্য তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুসলিম সৈন্যদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আজকে মুসলিম জাতি সেই আল্লাহর পথে জীবন দেওয়াকে ভুলে গেছে, কাফের ইহুদিদের তরিকায় দিন কায়েমের চেষ্টা করছে। অমুসলিম জাতি মনে রাখো, শক্তির মালিক কোনো জনগণ নাই, শক্তির মালিক কে? সূরা আল-ইমরান 26 নম্বর আয়াত পড়ো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার মালিক কে?